হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি বেহালা ঠাকুরপুকুর SBI পার্ক সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। 2025 সালের অর্থাৎ এই বছরের থিম হচ্ছে এদের প্রত্নকথা। আজকে মহালয়, তো আজ প্রথম এই মণ্ডপ দিয়েই শুরু করছি। আপনাদের বেহালার 4টে মণ্ডপ দর্শন করাবো। এই হচ্ছে প্রত্নকথা। এইটা হচ্ছে মণ্ডপের এন্ট্রান্স, এখান দিয়েই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটিকে। খুব সুন্দরভাবে তৈরি করেছে মণ্ডপটি। এখানে এলে আপনারা মোগলমারি সম্বন্ধে জানতে পারবেন। বাংলার বুকে লুকিয়ে থাকা প্রাগ ঐতিহাসিক ঐতিহ্য ভাণ্ডার হচ্ছে এই মোগলমারি। 2004 সালে এর খনন কার্য শুরু হয়েছিল এবং এই খনন কার্যের ফলে উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। মোগলমারি কিন্তু শুধু একটা ইটের স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এই ইতিহাস জানতে গেলে আপনার পুরো মণ্ডপটি ভালোভাবে খুঁটিয়ে দর্শন করতে হবে, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর এই হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমা। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এই অঞ্চলের গুরুত্বের ইঙ্গিত মেলে। পূর্বে মোগলমারি নামটিও এক রহস্য ছিল। অনেকের মতে 1575 সালে মেদিনীপুর এবং উড়িষ্যার জলেশ্বরের মাঝে টুকারি এবং মোগলমারি অঞ্চলে মুঘল পাঠানদের যুদ্ধ হয়, যেখানে মোগলরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেখান থেকে নাম হয় মোগলমারি, অর্থাৎ যেখানে মোগলরা মারা পড়েছিল। আবার স্থানীয় ব্যাখ্যায় বলা হয় মারি শব্দটি এসেছে মারি, অর্থাৎ মুঘলরা যে পথ মারিয়ে গিয়েছিলেন সেটাই ধীরে ধীরে। আপনারা নিচেও যেতে পারেন, সিঁড়ি দিয়ে নিচে যাওয়ারও রাস্তা রয়েছে। এটা হচ্ছে আরেকটি পুজো মণ্ডপ, যার নাম হচ্ছে বেহালা নতুন দল। এই মণ্ডপের থিম হচ্ছে শিবানীপীঠ। আর এইটা হচ্ছে এন্ট্রান্স মণ্ডপের এন্ট্রান্স হচ্ছে এখান দিয়েই। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। পুরো মণ্ডপটি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে।
আর মাতৃ প্রতিমার ঠিক অপোজিটে রয়েছে মহাদেব। বাদিকে গেলে এক্সিট, তাহলে বন্ধুরা মণ্ডপটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই মণ্ডপটি ভিজিট করবেন বেহালায় এলে। আর এই চলে এলাম বরিশা ক্লাব, যার থিম হচ্ছে শূন্য পৃথিবী। এখানে এলেই ফার্স্টে একটা ট্রাক দেখতে পারবেন, এরকম সাজানো হয়েছে। মণ্ডপটি কি সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন ওপরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমার সামনে আমি দাঁড়ানো, পেছনে রয়েছে মা দুর্গা। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখুন ছোট ছোট জোকার বাচ্চাদের আনন্দ দিচ্ছে। এখানে এলে আপনারা এরকম ছোট ছোট জোকারদের দেখবেন, তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে ছোট বাচ্চাদের ও বড়দের আনন্দ দিচ্ছে। আর এবারে আমরা চলে এলাম চতুর্থ বরিশা সর্বজনীন। এদের মণ্ডপ কিন্তু এখনও তৈরি হয়নি, এখনও কিছু সময় লাগবে, অসম্পূর্ণ আছে, কিছুটা বাকি আছে। এইটা হচ্ছে
এন্ট্রান্স, যেখান দিয়ে আমি বেরিয়ে আসি, এখান দিয়ে আটকানো রয়েছে। এটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশটা, আর আমি এক্সিট দিয়েই যাচ্ছি, এখান দিয়ে খোলা রয়েছে বলছে। ওনাদের এবারের থিম হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল। এই হচ্ছে ভেতরের দৃশ্য, এখনও ইনকমপ্লিট রয়েছে, অসম্পূর্ণ আছে, এখনও তৈরি হয়নি, ঠাকুর চলে এসছে মণ্ডপে। তো এই হচ্ছে এই 4টে মণ্ডপ আজকে আপনাদের দর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। মাতৃ প্রতিমা চলে এসেছে। তো ভিডিওটি এই অবধি, ধন্যবাদ।